এত গরমের মধ্যে ঘেমে নিয়ে ভিডিও করছি, তাও ইউটিউব আমাদের ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে। আমাদের শর্টসে কোনো সাউন্ড আসছে না, সব সাউন্ডগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তা কি হচ্ছে, তোমাদেরও কি এরকম হচ্ছে? তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য। হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওর টপিকটা কি। তো হ্যাঁ, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে তোমাদের পছন্দ মতো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। তাই তোমাদের সকলকে বলবো যে মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো, তাহলে কিন্তু সব বুঝতে পারবে। আর যদি তোমরা স্কিপ করে দাও তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। আর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও এটা, তো চলো বেশি বকর বকর করছি না। তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও এটা, তো চলো বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা আমাকে কয়েকজন কমেন্ট করেছিলে যে ভিডিও পোস্ট করার পরে ভিডিও থেকে যে গানগুলো আছে না, যে সাউন্ডগুলো আমরা নিয়ে ভিডিওটা করি সেটা পুরো রিমুভ হয়ে যাচ্ছে, মানে কোনো সাউন্ড আসছে না তার মধ্যে। এটা কেন হচ্ছে? ইউটিউব ভিডিওগুলো থেকে সাউন্ডটা রিমুভ করে দিচ্ছে, সেই নিয়ে তোমাদের মনে নানান কোয়েশ্চেনের বাসা বেঁধেছে আমি জানি। আরও অনেকজনা বলেছিলে যে দিদিভাই, আমি যে ভিডিওগুলো অনেক আগে পোস্ট করেছি সেই ভিডিওগুলোরও সাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, ইউটিউব কেন আমাদের ভিডিওগুলো রিমুভ করে দিচ্ছে? এ বিষয়ে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছিলে। তো সেই সব কোয়েশ্চেনেও অ্যান্সার আমি আজকে দেব। আর একটা কথা ভিডিওর শুরুতে বলি, যারা যারা নতুন আছো, আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে একদমই ভুলো না, কারণ আমি যখনই ভিডিও দেবো তাহলে নোটিফিকেশান সবচেয়ে তোমার আগে পৌঁছায়। তো যাই হোক, চলো এবার মূল ভিডিওতে ফিরে আসি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যখন ভিডিও করছি, ভিডিও কিন্তু দু টাইপের হয়। এক টাইপ হচ্ছে নিজস্ব কন্টেন্ট, মানে আমার অরিজিনাল ভয়েস দিয়ে আমি ভিডিও ক্রিয়েট করছি, এটা একটা। আর এক ধরনের হচ্ছে তোমার আমরা যখন ভিডিও করছি সেটা অন্য কারোর ভিডিও ক্লিপ নিয়ে আমরা করছি, মানে অন্য কারোর শর্টস যেটা পোস্ট হয়ে গেছে সেই শর্টসটা থেকে আমরা জাস্ট ভিডিও করছি। আমরা দু রকম টাইপের করি, এক তো নিজস্ব কন্টেন্ট মানে নিজে ভয়েস দিয়ে, অরিজিনাল ভয়েস দিয়ে করছি, আর না হলে অন্য কারো ভয়েস ইউজ করে আমরা ভিডিও করছি। এই দুটোর মধ্যে আমরা একটা করি, এটা হচ্ছে শর্টসের দু রকম ভাগ। তো আমরা এইভাবে করছি। আর আমরা যখন নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করছি, মানে আমরা যখন অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি, তখন সেটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ভিডিওগুলো, যেগুলো তোমরা শর্টস বানাচ্ছ, মানে অন্য কারোর কন্টেন্ট বা অন্য কারোর ভয়েস নিয়ে যে ভিডিওটা তোমরা করছো সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিচ্ছে না। এটা একদম কিন্তু ভুল কথা, ইউটিউব কিন্তু ওই ভিডিওটা রিমুভ করে দিচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে প্রথমেই বললাম যে ভিডিওর দু রকম ভাগ আছে শর্টসের। সেরকম হচ্ছে যেটা তুমি অন্যের ভিডিও, মানে অন্যের ভয়েস নিয়ে যেটা তুমি ভিডিও করেছো, ওই ভিডিওটাই হচ্ছে ইউটিউব রিমুভ করছে না, ওটা হচ্ছে রিমুভ করছে যে অরিজিনাল ক্রিয়েটার, মানে ওই ভিডিওটা যে ক্রিয়েট করেছে সে রিমুভ করছে। তো সে রিমুভ করার ফলে তোমার কি হচ্ছে, কারণ তুমি তার শর্টসটা থেকে তুমি ভিডিও বানিয়েছো, সেহেতু ও যদি রিমুভ করে দেয় তাহলে তোমার ভিডিওটাও রিমুভ হয়ে যাচ্ছে। এটা ইউটিউব রিমুভ করছে না, এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট যে ক্রিয়েট করেছে সে রিমুভ করে দেওয়ার ফলে তোমার ভিডিওটা রিমুভ হয়ে যাচ্ছে। এটা ইউটিউবের কোনো হাত নেই, আর এতে তোমার চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না, কোনো রকম চ্যানেলের ক্ষতি হবে না, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তোমরা নিঃসন্দেহে ভিডিও করে যাও, মনে কোনো ভয় আপোষ না পুষে তোমরা ভিডিও করে যাও। আর হ্যাঁ, তোমরা একটা জিনিস চেষ্টা করতেই পারো যে তোমরা নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করার, মানে অরিজিনাল ভয়েস দিয়ে, তোমার নিজস্ব ভয়েস দিয়ে যদি তোমরা ভিডিও করতে পারো তাহলে তোমাদের ভিডিও কখনোই এরকম হবে না। আর যদি তোমরা অন্যের ভিডিও থেকে, মানে অন্যের কন্টেন্ট থেকে রিলস করো, সেটাও কোনো প্রবলেম নেই। তবে কিন্তু যখন অন্য ক্রিয়েটার তার নিজস্ব ভিডিওটা ডিলিট করে দেবে, তখন কিন্তু তোমার ভিডিওটাও সাউন্ডটা রিমুভ হয়ে যাবে, এতে কিন্তু ইউটিউবের কোনো রকম হাত নেই। তো একটা কথাই বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে চ্যানেলের কোনো ক্ষতি হয় না। তো আমি আমার নিজস্ব কথা বলছি, আমারও অনেক ভিডিওতে কোনো সাউন্ড নেই, যেহেতু আমি অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও বানিয়েছি নিজের চ্যানেলে, তো সেই কারণে হয়েছে উনি যখন ভিডিওটা ডিলিট করে দিয়েছে তো আমারও ভিডিওটা অটোমেটিকই রিমুভ হয়ে গেছে, একে ইউটিউব কোনোভাবেই রিমুভ করছে না। তোমরা এই বিষয়টা নিয়ে অনেকে ঘাবড়েছিলে, অনেকে ভাবছো কেন ইউটিউব আমাদের ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে, গানগুলো কেন রিমুভ করে দিচ্ছে, এটাই হচ্ছে তার কারণ, আদারওয়াইজ কিন্তু কোনো কারণ নেই।
তো ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো। হ্যালো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো, তোমাদের কতটা হেল্প হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে দিদিভাইরা আমাকে জিজ্ঞেস করেছিলে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমার আরও ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও করার জন্যই আজকে ভিডিওটা, কারণ আমিও চাই যে আমি যেটা জানি সেটা তোমাদেরকেও জানাবো, তোমাদেরকেও সেটা শেখাবো। কারণ আমিও তো না জেনেই ইউটিউবে এসেছি, তাই না? আমিও এখান থেকে প্রতিনিয়ত জানছি, শিখছি। তো আমি চাই তোমরাও যাতে জানো, শেখো। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আর অনেক ঘেমে গেছি, তার মাঝে ফ্যানটাও বন্ধ করে রেখেছি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। এরপরেও যদি তোমরা ভালো করে বুঝতে চাও আর কিছু জানতে চাও ইউটিউব সম্পর্কে, তাহলে অবশ্যই জানাইও। আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, আমি যেটুকু জানি। তো যাক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে বা নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।